সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি নাজিল করেছি। তাইলে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, রমজান হলো সর্বশ্রেষ্ঠ মাস। অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, খোদার কসম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলে এবার আমাকে ছেড়ে দিলা, কোরআন ছেড়ে দিলা, তো আমি তোমাকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে পৌঁছায় দেব। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট। এই জন্য দয়া করে আজকে আমি এই একটা কথাই শেষে বলতে চাই, অনেক কিছু বলা দরকার, কিন্তু একটা প্রসঙ্গ শুধু বলতে চাই যে রমজান আমাদের সামনে। একে তো রমজানকে কদর করা উচিত, রমজানে ইবাদত আখিরাতের প্রস্তুতি নেওয়া। আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে, ছেলেদের বাবাদের, যে আল্লাহর কোরআন যাদের অশুদ্ধ, কোরআন শরীফ যারা পড়তে পারেন না, কোরআন শরীফের জ্ঞানের সাথে যাদের কোনো সম্পর্কই নাই, আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়ান। কোরআনের মাসে কোরআনকে ইজ্জত করেন, তাহলে আল্লাহ বরকত দিবে। যার কোরআন, আপনার বয়স 90 বছর হোক আর 9 বছর হোক, ছেলেরা বাবা তোমরাও, পর্দার আড়ালের মা বোনরাও, বয়স্ক বাবারাও, আমরা প্রত্যেকেই রমজান আমাদের সামনে, সবাই সবার সুবিধা মতো ইমাম সাহেবের কাছে, কোনো আলেম দ্বীনের কাছে, কারো না কারো কাছে আল্লাহর কোরআন শিখেন, কোরআন শরীফ সহি শুদ্ধ করেন। এটা উচিত, এটা ইনসাফ বাবা, এটা ইনসাফ। যার মধ্যে নাই, 60 বছর 30 বছরে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আহা বন্ধু, তার আফসোস ছাড়া জীবনটা আর কিছুই হইতে পারে না। একটা জগ, বালতি, গ্লাস, এটা যদি উল্টা করে রাখে, তো এইবার এটার উপরে আটলান্টিক মহাসাগরের সবগুলো পানি দিলেও তো এটা পুড়বে না, কারণ এটা তো উল্টো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসের মধ্যে আছে, কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, উল্টা গ্লাসের মতো, উল্টা জগের মতো, যে যার দিল উল্টে গেছে, যার কলিজা উল্টে গেছে, ফলে আর এর মধ্যে কোনো কথাই আসর করে না। আল্লাহর কথা, কোরআনের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো প্রভাব ফেলে না, কোনো অনুভূতিই জাগে না। কারণ আসলে জাগবে কোথায়? দিল তো উল্টে গেছে। এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি বিশেষ যেই দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। এটার অর্থ হলো, আপনারা এদিকে তাকান, পরে এত জনেরই ঠিক করে পারতেন না, যা আছে জায়গা তাই, আর কি জায়গা বানাইবো বেটারা, খালাস। আপনারা যারা বসছেন আপনারা মনোযোগ, ওনারা কেমনে বসবে এটা ওনারা চিন্তা করেন। চলেন ভাই, সবাই রে ঠিক করতে গেলে, ঘুষাইতে গেলে সময়টা আসবে করতে, আমি এতক্ষণ সময় থাকবো না এখানে। এই জন্য আপনারা মনোযোগ, ওই ভাইরা ইন্তজামওয়ালারা আছে, স্বেচ্ছাসেবক আছে, ওরা ফিকির করুক কি করতে পারে, না হয়তো আগামী বছর শুনবো, এরা এবছর যাই ঘুমাই যাবে, কি করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের